উপদেষ্টা হওয়ার চাপ দিচ্ছে ভক্তরা, জানালেন হিরো আলম। সম্প্রতি বিভিন্ন উৎস থেকে এমন খবর শোনা যাচ্ছে যে দেশের নানা প্রান্ত থেকে মানুষ হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাচ্ছেন। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত কয়েকদিন ধরে তার কাছে আসছে উপদেষ্টার প্রস্তাব। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এদিকে তার কণ্ঠে হতাশার সুরও শোনা গেছে। বললেন, যদি কেউ শুরুতে সহযোগিতা করতেন, সাহস দিতেন, তবে তিনি দেশের জন্য আরও অনেক কিছু করতে পারতেন। এ বিষয়ে একটি বিশেষ উদাহরণ দিয়ে হিরো আলম বলেন, সম্প্রতি আলোচিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর প্রতিক্রিয়ায় অনেকেই তাকে প্রশ্ন করছেন, এই জায়গায় হিরো আলম কেন নয়? আলমের কথা ছিল, ফারুকী ভাই হয়তো ভালো নির্মাতা, তবে তিনি কখনো রাজপথে দাঁড়িয়ে মানুষের পাশে ছিলেন না, তাই জনগণ এমনটা ভাবতে পারে না। আলমের মতে, দেশের রাজনীতি এখন শুধুই ক্ষমতার পালাবদল নিয়ে ব্যস্ত, যেখানে দলীয় নেতাকর্মীরা বারবার নিগৃহীত হচ্ছেন। এই পরিস্থিতি রাজনীতিকে দূষিত করে তুলেছে এবং সাধারণ মানুষ এতে শঙ্কিত হয়ে পড়েছেন। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জানুয়ারি মাসে বগুড়া ৪ আসনে প্রার্থী হয়েছিলেন, কিন্তু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে শেষ পর্যন্ত তা বর্জনের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে ভোটের দিন তার উপর হামলার ঘটনাও ঘটে। ওই হামলার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন তার উপর হামলার তীব্র নিন্দা জানায়, যা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়ে ওঠে। তবে এত প্রস্তাব এলেও হিরো আলম উপদেষ্টা হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহী নন। তিনি বলছেন, আমার এই জায়গায় আসতে হয়েছে কঠোর পরিশ্রম আর মানুষের ভালোবাসায়। এই অর্জন আমি নিজের যোগ্যতায় পেয়েছি। শুধু ফোন এলে তো উপদেষ্টা হওয়া যায় না। আলম স্পষ্টভাবেই জানান, তিনি কখনো রাজনৈতিক উপদেষ্টা হওয়ার দিকে আগ্রহী ছিলেন না, কারণ এটি তার যোগ্যতার পরিপন্থী। তবে তিনি চান দেশের মানুষের জন্য ইতিবাচক কিছু করতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে আপনারা সাথে থাকুন আগামী সকালের পরবর্তী সংবাদে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সবসময় যুক্ত থাকুন। ধন্যবাদ।